সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের আরও এক তরুণ ধর্মান্ধতা এবং জঙ্গিবাদের করুণ শিকার হয়েছেন। এই যুবকের নাম ফয়সাল হোসেন। তিনি মাদারীপুর জেলার ছোট দুধখালি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। গত 27 সেপ্টেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকায় সে দেশের সেনাবাহিনী জঙ্গি বিরোধী একটি অভিযান পরিচালনা করে। সেই অভিযানে তেহরিক ই তালিবানি পাকিস্তান বা টিটিপির 17 সদস্য নিহত হন। পরবর্তীতে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই 17 জনের মধ্যে একজনের কাছে বাংলাদেশি আইডেন্টিটি, বাংলাদেশি টাকা এবং এমন কিছু কাগজপত্র পান যা দেখে তারা নিশ্চিত হন যে ওই যুবকের বাড়ি বাংলাদেশে। সেই সংবাদটি বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়ে যায়। তার পরিণতির কথা জানতে পারেন। অথচ ফয়সাল হোসেনের স্বজনরা জানতেন তিনি দুবাইতে আছেন। হিজামা সেন্টার নামে দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে কাজ করার কথা বলে ফয়সাল 2024 সালের মার্চ মাসে দেশ ছাড়েন। দেশ থেকে যাওয়ার পর তিনি মাঝে মধ্যেই তার পিতামাতা সহ আত্মীয় স্বজনদের সাথে কথা বলতেন। সর্বশেষ গত কুরবানির আগেও তিনি দেশে তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। তারপর থেকে তার সাথে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশে থাকা তার আত্মীয় স্বজনরা অনেক চেষ্টা করেও এই ফয়সালের সাথে আর কোনো যোগাযোগ করতে পারেননি। 28 সেপ্টেম্বর তারা যখন জানতে পারেন ফয়সাল দুবাই নয় পাকিস্তানে ছিলেন এবং সেখানেই সেনাবাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন, তখন বিষয়টি তারা একেবারেই বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু ফয়সালের ছবি এবং বিভিন্ন প্রমাণাদি যখন তাদেরকে দেখানো হয়, তারাও নিশ্চিত হন ফয়সালই পাকিস্তানে নিহত হয়েছেন। ফয়সালের নিহত হওয়ার ঘটনাটি সামনে আসার পর আবারও অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসলো। কারণ শুধু ফয়সাল নয়, তার মতো আরও অনেক যুবকই ধর্মান্ধতার চরম বলি হয়েছেন। বিদেশে নেয়ার নাম করে কোনো চক্র যে বাস্তবে তাদের বিদেশে না নিয়ে এই ধরনের জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে, তার অনেক দৃষ্টান্তও আছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে গত 1 বছরে তেহরিক ই তালিবান পাকিস্তানে যোগ দিয়ে বাংলাদেশি 4 যুবক প্রাণ হারিয়েছে। জঙ্গিবাদী এই সংগঠনটির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশে আটকও হয়েছে অনেকে। কিন্তু যেটি চিহ্নিত হচ্ছে না সেটি হচ্ছে কারা তাদেরকে এভাবে জঙ্গি বানাচ্ছে। স্বল্প শিক্ষা, ধর্মান্ধতা এবং দরিদ্রতার সুযোগকে কাজে লাগিয়ে কোন মহল, কোন চক্র তাদেরকে এভাবে বিপদগামী করছে, সেই বিষয়টি পরিষ্কার হচ্ছে না। ফয়সালের করুণ পরিণতি জানার পর মাদারীপুরের মানুষ এখন বলছেন ধর্মের অপব্যাখ্যা দিয়ে, ধর্মযুদ্ধের কথা বলে কারা এই ধরনের তরুণদের বিপদগামী করছে, তাদেরকে যদি চিহ্নিত করা না যায় তাহলে ফয়সালের মতো আরও অনেক তরুণ এমন নির্মম পরিণতির শিকার হতে পারেন। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে কারা এই চক্রের সাথে জড়িত, কারা এদেশের ধর্মান্ধ যুবক শ্রেণী এবং তরুণদেরকে বিপদগামী করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হোক। ধর্মপ্রিয় অনেক তরুণই তাদের খপ্পরে পড়ে এ ধরনের পরিণতির শিকার হতে পারে। ফয়সাল নিহত হওয়ার আগে গত 27 এপ্রিল ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে টিটিপির 54 সদস্য নিহত হয়েছিলেন। ওই অভিযানেও
আহমেদ জুবায়ের নামে বাংলাদেশি এক তরুণ প্রাণ হারিয়েছিলেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে স্বল্প শিক্ষিত, ধর্মপ্রিয়, সেই সাথে উচ্চবিলাসী এই ধরনের যুবকদেরকেই শিকারে পরিণত করতে সক্ষম হচ্ছে। এই সমস্ত যুবকদের পরিবার জানতেও পারছে না যে সত্যি সত্যি তাদের স্বজন কর্মসংস্থানের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাড়ি জমাচ্ছে, না এই ধরনের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ফাঁদে পা দিয়ে তাদের বাহিনীর সদস্যে পরিণত হচ্ছে। এমন কত ফয়সল এখনও তাদের ডেরায় আছে, তার সঠিক কোনো পরিসংখ্যান কেউ বলতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই চক্রকে সমূলে উৎপাটন করতে সক্ষম হচ্ছে না, যে কারণে থামছে না তাদের বিস্তার। ফয়সাল হোসেন নিহত হওয়ার পর তার স্বজনরা এখন প্রশ্ন তুলছেন যে ফয়সালকে চাকুরির প্রলোভন দেখিয়ে নেওয়া হয়েছে, না ফয়সাল আগে থেকেই জানতো যে সে কোথায় যাচ্ছে। সে বিষয়টিও তদন্ত হওয়া প্রয়োজন। আর এ ব্যাপারে নিশ্চিত হতে হলে অবশ্যই উদ্ঘাটন করতে হবে ফয়সাল কার বা কাদের মাধ্যমে টিটিপিতে যোগ দিতে সক্ষম হয়। তাহলে হয়তো জানা সম্ভব হবে ফয়সালের মতো আরও কত বাংলাদেশি যুবক তাদের সাথে রয়েছে। সেটি যদি জানা সম্ভব হয় তাহলে হয়তো তাদের যে কোনো প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে, অন্যথায় তাদের পরিণতিও হতে পারে ফয়সালের মতো। সম্মানিত দর্শক, ফয়সালের নির্মম পরিণতির পর বিবেকবান সব মানুষই হয়তো একই দাবি করবেন যে কারা বাংলাদেশি সহজ সরল যুবকদের নিয়ে অথবা ধর্মান্ধ যুবকদের নিয়ে এইভাবে বিপদগামী করছে এবং তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সেই বিষয়টি উদ্ঘাটন করা হোক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মঙ্গল করুন। ভালো থাকবেন, শুভকামনা।